মর্নিং এভরিওয়ান, অদিতিস লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম ঠাকুর ঘরে। ওর বাবা আজকে পুজো দিচ্ছে সকালবেলা, প্রতিদিনই ওই দেয় সকালে যে বাল্যভোগটা ওই দেয়। এবার ওর সাথে ওর আজকে ছেলে যেহেতু বাড়িতে আছে, ছুটি আছে, স্কুল নেই, সেজন্য ও গিয়ে বাবার পাশে বসেছে ঠাকুর নমস্কার করতে। পাশাপাশি দুজনে বসেছে। এই দেখুন কি সুন্দর ফুল ফুটেছে ঠাকুর ঘরের সামনে। এই ফুলগুলো ফুটেছে। এত বৃষ্টি হচ্ছে কয়দিন ধরে, বৃষ্টিতে গাছগুলো না একদম নিচের দিকে নেমে পড়েছে। এটা হচ্ছে জবা ফুল গাছ। তারপরে কি আর সবজিওয়ালা চলে আসলো, সবজি কেনার জন্য আমার শাশুড়ি আগিয়ে গেল। বলছে কুমড়োটা খুব সুন্দর কাকিমা, নেন। আমি বলছি দেখি তোমার কুমড়ো কত ভালো, কেটে দেখাবে। আজকে বেশি কিছু সবজিতে নেই, অল্প কিছু জিনিসই নিয়ে এসেছে। দেখিয়ে দিয়ে এই তো কুমড়োটা একটু কাঁচা, তাও আমার শাশুড়ি নেবে বললো, ঠিক আছে নি। তারপরে সকালবেলায় সবাই চা খেতে বসে পড়লো। হ্যাঁ ওমা, হয়ে গেছে চা খাওয়া? ব্যায়াম করতে না, ওই যে চিনি দেওয়াটা। বসো, ও তো বাজার যাচ্ছে। মা, আমার ছেলে, ওর বাবা। খা, দেখ কেমন হয়েছে তরকারিটা, কুমড়ো আলুর তরকারি। লঙ্কা দিচ্ছি তারা। মা একটা লঙ্কা দাও তো, কাঁচা লঙ্কা। পেঁয়াজ নিয়েছিস বাবান? খা, খেয়ে নে, তাড়াতাড়ি পড়াশোনা করতে হবে। I have seen Unos crying at home or in a body field. Yes, I have window pane in a. ভালো করে পড়ো, সামনে পরীক্ষা কিন্তু। সাবধানে আসিস, তাড়াতাড়ি আসিস। নে ব্যাগ নে। আর ডিউটিটা কখন জানলে পরে আমাকে জানাস। ভালো যাবে, তাড়াতাড়ি চলে আসবে। টাটা টাটা, বাই।
তবে দুপুর হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে পার্লারে চলে আসলাম। পার্লারে এসে একটু ঘরগুলো পরিষ্কার করতে হবে, কাজগুলো মুছতে হবে, আয়নাগুলো মুছতে হবে। এত ধুলো পড়ে যায় আর বলার মতো না, ভীষণ পরিমাণে নোংরা জমে যায়। টিকটিকি উৎপাত, পিঁপড়ে, বিভিন্ন রকমের পিঁপড়ে আরম্ভ হয়ে গেছে, লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে। মাঝখানে দুদিন ছিলাম না, একটু মায়ের বাড়িতে গেছিলাম, তখন পার্লারটা বন্ধ থাকে। তা এসেছি, এসে পার্লার খুলেছি, খুলেই দেখছি পিঁপড়েতে অনেক মাটি তুলেছে, সেই বিচ্ছিরি গন্ধ হয়ে গেছে ঘরের মধ্যে। তা রোজই খুলি এখন পার্লার। বৃষ্টির ওয়েদার না, বৃষ্টির জন্য একদম ড্যাম পড়ে গেছে সব ঘরগুলো মনে হয়। তাই ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই, বিকেলে আবার লোক আসতে পারে পার্লারে, সেজন্য কাজ টাজগুলো ভালো করে না মুছলে পরে কেমন যেন, যেহেতু বৃষ্টির ওয়েদার, সেরকম কেমন সাদা সাদা একটা হয়ে যায় প্রত্যেকটা কাচের। তাই ভালো করে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই। আবার অনেক কাজ আছে, স্নান করতে হবে, কাচাকাচি আছে, জামা কাপড় কাচতে হবে, তারপরে স্নান করে পুজো দেবো। পুজো দেওয়ার পরে তারপরে খাওয়া দাওয়া, একটু বিশ্রাম করতে পারবো। অন্যান্য দিন কাজ না থাকলে সকালবেলায় আমি খুলি, আজকে তো আর সকালবেলা খোলা হলো না। তা ব্লগটা আজকের মতো এখানে শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ব্লগটা কেমন লাগলো। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।